আপু আপু তোর জন্য না একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর বল তাড়াতাড়ি। তুই কি ভিউয়ার্স পাইছিস? আরে না, তাহলে কি তোর পেজে 2 লাখ ফলোয়ার হয়ে গেছে? ধুর তাও না। তাহলে খুশির খবরটা কি? হ্যাঁ, দীর্ঘ 10 বছর সিঙ্গেল থাকার পর আজ সোশ্যাল থেকে একটা মাইয়া পাঠাইছি। আর সেই মেয়েটা না অনেক সুন্দরী, সে আমাকে বলছে সে আমাকে ভালোবাসে। ও আচ্ছা, শুনে খুবই ভালো লাগলো। এই ভালোবাসা, এরকম ভালোবাসা কত দেখলাম। এ আহু, আমি জানতাম আপু তুই অনেক খুশি হবি। দাঁড়া আমি ওকে অ্যাড দিচ্ছি, ওর সাথে তোর পরিচয় করিয়ে দেই। ওর নাম হচ্ছে তারা আর আমার নাম হচ্ছে নয়ন। তাহলে কি হলো বুঝতে পারছিস? নয়ন আর তারা একসাথে থাকবো এখন থেকে। নয়ন তারা আন খালি একবার দেখাচ্ছি মজা। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে নয়ন আর তারাকে আলাদা করতে পারবে। ওরে বাবা, কনফিডেন্টের লেভেল দেখছো? দাঁড়া আপু, ও লাইনে আছে, আমি অ্যাড দিচ্ছি। এই হ্যালো জান তারা, এই যে আমার বড় বোনের সাথে অ্যাড হও, পরিচয় হও। এটা আমার বড় বোন। আসসালামু আলাইকুম বড় আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি আপু। তুমি কি জানো তুমি একদম সঠিক মানুষকে বেছে নিয়েছো? তুমি কি জানো নয়ন এত ভালো একটা ছেলে, এত ভালো একটা ছেলে, তার এক্স এর বিয়ের পর সে আর প্রেমই করে নাই। এক্স? এক্স কোথা থেকে আসলো? এই নয়ন, তুমি না বলেছিলে আমি তোমার প্রথম ভালোবাসা? তাহলে এই এক্সটা কি? আরে জান তুমি এগুলা কি বলতেছো? তুমি তো আমার প্রথম এবং শেষ ভালোবাসা, আর ওটা তো ছিল দুধ ভাত। হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। তুমি কি জানো নয়ন এত ভালো একটা ছেলে, সে 100টা মেয়ের সাথে কথা বলেও তাদের বিয়ে করে নাই। 100টা মেয়ে? এই নয়ন, তুমি কত মেয়ের সাথে কথা বলো? হ্যাঁ, তুমি কি আমায় সত্যি ভালোবাসো? বিশ্বাস করো জান, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না। রাখো তোমার ভালোবাসা, তোমার এই ভালোবাসার আমার কোনো দরকার নেই। 100টা মেয়ের সাথে কথা বলো? ও ছি, একটা সাধারণ মানুষও তো 100টা মেয়ের সাথে কথা বলতে পারে না। তুমি বলো, তোমার এই ভালোবাসা আমার লাগবে না, বাই। আরে আরে জান শোনো তো জান, যাও না জান, শোনো শোনো। ধুর চইলা গেল। আপু তুই এটা কি করলি? দীর্ঘ 10 বছর পর একটা মাইয়া পটাইছিলাম আর তুই সেটা ভাগাই দিলি। কাজটা কিন্তু তুই ঠিক করলি না। যা, আর কোনোদিন প্রেমই করবো না। যা একটা করছিলাম তাও এইভাবে ভাগাই দিলি। ধুর। যা করেছি একদম ঠিক করেছি। আমার একটা বয়ফ্রেন্ড নাই আর আমার সামনে দিয়ে তুমি গার্লফ্রেন্ড বানাই রঙ্গ ধঙ্গ করে বেড়াবা? কোনোদিনও না, আমি এটা হতেই দেবো না।